নসিমপুর উন্নয়ন খণ্ডের ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে অনিয়ম করা হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগের তদন্তের দাবিতে গিয়াসউদ্দিন লস্কর ও সাবির আহমদ লস্কর নসিমপুর ব্লক কার্যালয়ে গিয়ে কর্মকর্তা রানা দাসের সঙ্গে আলোচনা করেন। তারা প্রকৃত উপভোক্তাদের সুবিধা নিশ্চিত এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শিগগিরই এলাকায় সাধারণ মানুষকে নিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করার কথাও জানান তারা। তবে অভিযোগের বিষয়ে এখনও পঞ্চায়েত বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। দলাই নরসিংপুর ব্লক এখানে আমার বাগা জিপির এপির প্রতিনিধি এবং আমি শ্যামাচন্দ্রপুর সেরাত জেলা পরিষদের প্রতিনিধি হিসাবে আমরা এখানে নরসিংপুর আইয়া প্রথমে আমরা বিডিওরে এখানে খুঁজাখুঁজি করে বিডিওরে ফোন করার পরে দেখা যায় তাই ইয়ত শিলচর মিটিংও আছেন ডিসি অফিসে কিতা একটা মিটিং চলে তখন তাই এখানে দায়িত্ব দিয়া দিলে আমরা মানে এই পিএমওয়াইয়ের ঘরের যে রানা দাস যে MIS ডিপার্টমেন্ট তাই দেখুন ম্যানেজার এখানে তার সঙ্গে বইয়া সবরে লইয়া আমরা একটা আলাপ আলোচনা করিয়া কার কিতা প্রবলেম আছে। এই কয়েকদিন থেকে বাগাবাজার জিপিটা পুরা মানে আর সোশ্যাল মিডিয়াত মানে খুব চলে আর যে 40,000 30,000 10,000 ওই রকম ঘরের মাঝে ইয়ে করা অর্থে ওইটা প্র্যাকটিক্যালি আমরা জায়গাত গিয়া ব্লকও গিয়া মেইন জায়গার দিকে কারণ নিজেও পুরা মতে মানে বুঝতে পারি না যে ব্যাপারটা কিনা। আজকে কেন আইসি হওয়ার পরে আমরা সম্পূর্ণ জিনিস আমরা চকুর সামনে আইসে প্রায় জায়গাত হইল গিয়া মানে কমিউনিকেশনের যেটা মানে ভুল আর যেটা হইল গিয়া আজকে ধরো এই যে মানুষ আছে এই মানুষে তারে যখন 40,000 টাকা তার ইয়ে করা হয়েছে গিয়া আমরা কখনো জিজ্ঞাসা করার পরে হয়েছে 40,000 টাকা তার কাছে চাওয়া হয়েছে 40,000 টাকা দিলে তারে গড় দেওয়া হইব আর লগে আর একজন আছেন এরাও তোমার পয়সার কথা ইয়ে করা হয়েছে তখন আমরা তারা কইলাম যে পয়সা তো গড় পাইতে সময় পয়সা লাগে না আপনারা আমরা কাছে আইলে না কি তার লাগি হতে তারা হইলে গিয়ে দেখো অসহায় মানুষ দিনমজুর মানুষ তাহলে এই ফায়দা লইয়া আজকে যে আমরা বাগাজীবীর মধ্যে 400-500টা গড় আছে এই গড়গুলার মধ্যে যেগুলা কেলেঙ্কারি চলে আমরা নিজের লজ্জা লাগে। আজকে আমরা এখানে যেটা মানে ম্যানেজারের সঙ্গে MIS ম্যানেজার রানা দাসের সঙ্গে কথা করছি বা এখানে আমরা GRS আসলা যেটা কথা করি আমরা যে কালকে থেকে আমরা মানে জিপির যে যতটা গড় আছে প্রত্যেকটা গড় আমরা নিজ চৌকে মানে আমরা সার্ভে করবো প্লাস হইল গিয়া আমরা চাইয়া শুক্রবারে মাইকিং করিয়া শনিবারে পুরা শ্যামাচন্দ্রপুর শেওড়ারতল প্লাস বাগাবাজার জিপি প্রত্যেকটা জিপির যারা তোমার অরুণোদয় থেকে লাগাইয়া তোমার এই PMOয়ের ঘর থেকে লাগাইয়া যে অসুবিধার সম্মুখীন হয়েছে সবরে আমরা দেখাইয়া তার কাছ থেকে কারণ ঘরে ঘরে গিয়ে পৌঁছা এই বারিশার দিনও গিয়ে ঘরে ঘরে মানুষের গিয়ে পৌঁছা বড় কঠিন তাহলে সবরে এক জায়গায় দেখাইয়া আমরা কার কি অসুবিধা আছে এইরকম এরা যেরকম অসুবিধা আছে এরকম অনেক মানুষ পড়ে রয়েছে তার অসুবিধা কিন্তু হওয়ার জায়গা পান না যেখানে কারণ ও বেটি মানুষ আমরা লোকে যে আছেন তাইনও প্রায় 100 জন মানুষের কাছে গেছেন কিন্তু সুরা পাইতো না কিন্তু আজকে এইখানে হওয়ার পরে সম্পূর্ণ জিনিস চকুর সামনে আইছে এইগুলা জিনিস আমরা পুরা লিস্টেড করবো খেয়ে কোন প্রবলেমও আছে আমরা শুক্রবারে মাইকিং করিয়া শনিবারে বাগাবাজার গ্রামীণ ব্যাংকের সামনে এখানে আমরা বড় একটা প্রোগ্রাম করে সবর ইয়ে সঙ্গে আমার বাদবাক্য কথা যে আছেন আমার এপি প্রতিনিধি আছে তাই বাদবাক্য কথা আজকে কয়েকদিন থেকে দেখি আর যে আমরা সোশ্যাল মিডিয়াত বাগা জিপি নিয়া অনেক দুর্নীতি চলে PMJ গড় নিয়া এইটালে দেখিয়া নিজেরও বাগা জিপির প্রতিনিধি হিসাবে নিজেরও লজ্জা লাগে তাই আজকে আমরা জেলা পরিষদ আমি নিজে ব্লকও আইলাম আইয়া এইগুলা নিয়ে আলোচনা করলাম করিয়া আজকে আমি এখান থেকে লিস্ট লইছি আমার বাগা জিপির যে কতটা গড়ের টাকা হামাইলো কয় কিস্তি হামাইলো আর কালকে থেকে আমরা উদ্দেশ্য নিয়েছি যে প্রত্যেকটা গড় আমরা নিজে ফিল্ডও গিয়া দেখতাম যে গড়গুলা খিদা চলের খাত চলের কারণ প্রত্যেকটা মানুষ দেখা যায় আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত খালি পয়সা যাওয়ার কমপ্লেইন হয় যে মেম্বার হলে খালি পয়সা ঢুকাই তাই আজকে আমরা লিস্ট লইছি যে কতটা গড়ের টাকা ঢুকলো বা খেলে ঢুকলো না কতটা গড় এগুলো আমরা কালকে গিয়া নিজে গিয়া ফিল্ডও গিয়া দেখমু গিয়া আর সবার কাছে একটা অনুরোধ যারা যারা নাম আইছে লিস্ট আপনার কাছে আছে এখন আপনারা কোনো মেম্বার বা কোনো অফিস কর্তা কারোর কোনো পয়সা না দিয়া যদি কোনো সমস্যা অফিস হইয়া যোগাযোগ করেন বা আমরা আসি আমরা লগে যোগাযোগ করবা আপনারা যাতে সুন্দর মতে গড় কারণ সরকারি গড় সরকারি হিসাবে অফিসে কোনো পয়সা লাগে না এটা যেটা নিতরা মেম্বার হলে ভুয়া এটা কয়েকটা আমার কাছে প্রমাণ আছে আমি নিজে এগুলা অফিসে ফোন করিয়া সলভ করিয়া দিয়া দিছি
কিন্তু এরকম ডেইলি ফোন করিয়া সলভ করে দেওয়াটা সম্ভব নয়, তাই আমরা উদ্যোগ নিছি যে মাঠও নামিয়া একবার দেখি আমরা কিতা সমস্যা আছে মানুষের, খেও আছে খোয়ার না আমরা আমাদের কাছে, আমরা নিজে এখন মাঠও গিয়া দেখমু এটা কিতার লাগে সমস্যা বা অফিস এইগুলা আমরা যেটা সমস্যা পাইমু অফিসত জানাইমু, অফিসটা গিয়া পরে এটার উপযুক্ত তদন্ত হইব, এটাই আমার বক্তব্য।